কিছু সামথিং কিছু কথা বলবেন আপনারা সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে 17 বছর আগে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলছিলেন যে তারেক রহমান যেদিন বাংলাদেশে ঢুকবে সেদিনকে এয়ারপোর্টে লক্ষ কোটি মানুষের ভিড় ঢল নেমে আসবে। আমাদের নেতা ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনে দেশের থাকতে পারে নাই, তার ছোট বাইরে ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারে ফ্যাসিস্ট হাসিনার পেট্রোল বাহিনী প্রশাসন তারে মারিয়ে ফেলাইছে। ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারে আমাদের নেতা থাকতে পারে নাই। 17 বছর নেতা বাহিরে রয়েছে, তিনি কষ্ট করছেন। আর 17 বছর আমরা যারা বিএনপির কর্মী ছিলাম আমরা দেশে বইয়া কষ্ট করছি। কতটা কষ্ট করছি এটা আপনারা দেশবাসী জানেন, সাংবাদিক ভাইয়েরা জানেন। এই কষ্টের প্রতিদিন আমরা সুন্দর একটা রাষ্ট্র করার প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। যে দেশটা আমাদের নেতা তারেক রহমান তিনি নির্যাতন সয়েছেন, নির্যাতন কয় কিনা সেটা তিনি জানেন। আমরা বিএনপির প্রতিটা কর্মী নির্যাতন কিরে কয় এটা আমরা বুঝছি, এবং অত্যাচার ফ্যাসিস্টের অত্যাচার কিভাবে কি করা লাগে এটা আমরা বুঝছি। দেশ কিভাবে গড়তে হয় দেশবাসী সকল আপনারা আমাদের বিএনপির জাতীয়তাবাদী দলকে ভোট দেন। আমরা দেশ সুন্দরভাবে সকল নেতা কর্মী এবং সকল দলরে মিলাইয়া ফ্যাসিস্টবাদে দল কিভাবে গড়তে হয় ইনশাল্লাহ সকলের পরামর্শে আমরা দেখাই দেব। এই দেশ সাধারণ জনগণের, এই দেশ আপনারা আমাদের সকলের। এই দেশে তরুণ যারা আছে আজকে 17 বছর ধরে বিএনপি কয় কিরে এটা তারা জানে না, তরুণরা জানেন বিএনপি কয় কিরে। ইনশাল্লাহ এই বললে আমি বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বীরের বেশে আছে আমাদের দেশে আমাদের নেতা তারেক রহমান। সকলের কাছে দোয়া চাই আমাদের নেত্রীর সুস্থতার জন্য। তারেক রহমান আছে, রাজপথ কাঁপছে, তারেক রহমান আছে, রাজপথ কাঁপছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কি ভাই মাসুদ ভাই উল্টো মনে করে লয়ে গেছে। যাক হয়ে গেছে। শুধু দর্শক, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানে এসেছি এবং সেখানে আমরা দোয়া মোনাজাতে জনাব তারেক রহমানের সঙ্গে শরিক হয়েছিলাম। পাশাপাশি আমরা নিজেরাও আবার করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখন